পর্বত নিয়ে মানুষ যত কথাই বলুক না কেন, বাস্তবে এই পাহাড়ের ভেতরে রহস্য এতটাই গভীর আর অদ্ভুত যে এখনো কেউ ঠিকভাবে বুঝে উঠতে পারেনি। কারণ এই পর্বত শুধু একটা সাধারণ বরফ ঢাকা পাহাড় না, বরং এমন একটা জায়গা যেটাকে ঘিরে এমন সব ঘটনা, প্রশ্ন আর ভয়ঙ্কর কাহিনী আছে যেগুলোর আজ পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি। প্রথমে যেটা সবাই জানে না সেটা হলো এই পর্বতের অবস্থানে পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গার মধ্যে পড়ে। মানে এটা পড়ে হিমালয়ের একেবারে ভিতরে তিব্বতের অঞ্চলে, যেখানে পৌঁছানোই সাধারণ মানুষের জন্য সহজ কথা না। এর উচ্চতা 21,000 ফুটেরও বেশি। শুনলে মনে হয় সাধারণ একটা পাহাড়, কিন্তু আসল রহস্য হয় এর গঠন নিয়ে। কারণ পুরো পাহাড়টা এত নিখুঁতভাবে ঠিক পিরামিডের মতো তৈরি যে কোনো মানুষ দেখলে অবাক হয়ে যায়। এর আশেপাশের পাহাড়, বরফ সবকিছুর গঠন স্বাভাবিক, কিন্তু কৈলাসের আকৃতি এত নিখুঁত যে বিজ্ঞানীরাও এটা দেখে থমকে যায়। এমনকি এই পাহাড়ের চারপাশে দেখা যায় বরফ কখনো গলে না, সবসময় জমে থাকে। অথচ পাশে থাকা অন্য পাহাড়ে বরফ গলে যায়। এখানে রহস্যের শুরু না। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এই পাহাড়ের চারদিক থেকে 4টা নদী বের হয়ে, যেগুলো হচ্ছে ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু আর কর্ণালী, যেগুলো পুরো ভারত, চীন, নেপাল, বাংলাদেশ সহ এশিয়ার বড় বড় অংশে বয়ে যায়। এই নদীগুলোর উৎস নিয়ে এতদিন গবেষণা করা হলেও এখনো পর্যন্ত কেউ পরিষ্কারভাবে বলতে পারেনি এগুলোর পানি ঠিক কোন জায়গা থেকে বের হয় বা কিভাবে সব নদীর উৎপত্তি একই জায়গা থেকে হলো। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর আর আলোচিত রহস্য, সেটা হলো কৈলাসের শিখরে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি। বহু অভিযাত্রী পর্বতারোহীর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি। কেউ মাঝপথ থেকে অসুস্থ হয়ে ফিরে এসেছে, কেউ নিখোঁজ হয়ে গেছে, কেউ আবার পাহাড়ের রহস্যজনক পরিবেশে মারা গেছে। এরপর চীন সরকার নিজে থেকে ঘোষণা দিয়েছে যে কেউ এই পর্বতে চূড়ায় ওঠার অনুমতি পাবে না। এর কারণ কেউ পরিষ্কারভাবে বলেনি, কিন্তু বাস্তবে এটা পৃথিবীর একমাত্র বড় পাহাড় যার চূড়ায় কেউ কখনো ওঠেনি। এটা ইতিহাসের অনন্য। আরেকটা রহস্য হলো এই পর্বতের আশেপাশে গেলে সময়ের গতি বদলে যায়। বহুবার এমন ঘটনা ঘটেছে যে কারো ঘড়ির সময় অস্বাভাবিকভাবে এগিয়ে গেছে বা পিছিয়ে গেছে। অনেকে বলে এখানে অজানা চৌম্বক শক্তি বা মহাকাশের কোনো প্রভাব কাজ করে, যার জন্য এই সময়ের গোলমাল হয়। আরো ভয়ঙ্কর কথা হলো বহু মানুষ বলে তারা এই এলাকাতে এমন সব উড়ন্ত বস্তু দেখেছে যেগুলো দেখতে ইউএফওর মতো, মানে ভিনগ্রহীদের যানবাহনের মতো। এদিকে স্থানীয় তিব্বতী মানুষরা বিশ্বাস করে এই পর্বতের ভেতরে ভগবান শিবের বাস। তারা মনে করে এই পর্বত পুরো পৃথিবীর শক্তির কেন্দ্র, এখানে ঈশ্বরের বাস, এই জন্য কেউ অসম্মান করতে পারে না। আবার অনেকের মতে এই পাহাড়ের নিচে পুরনো কোনো গোপন শহর আছে যেখান থেকে বাইরে কোনো উন্নত শক্তির সঙ্গে যোগাযোগ হয়। এই পাহাড়ের গায়ে এমন কিছু অদ্ভুত চিহ্নও দেখা যায় যেগুলো সাধারণভাবে হওয়া সম্ভব না। মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে পাথরের গায়ে খোদাই করেছে বা কোনো উন্নত প্রযুক্তির মাধ্যমে বানানো হয়েছে। শুধু তাই না, আশেপাশের এলাকায় এমন কিছু প্রাণীও দেখা যায় যেগুলোর অস্তিত্ব এখনো আধুনিক বিজ্ঞান মেনে নেয়নি। বিশেষ করে ইয়েতি বা স্নোম্যানের কথা শোনা যায়, যাদের দেখা গেলে সাধারণ মানুষ বাঁচে না।